ঢাকা ফাঁকা, লম্বা ছুটির সুযোগে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে, ফিরছেনও কেউ কেউ। এবারের ঈদে বিভিন্ন পণ্য বেচাকেনায় প্রায় 1.5 লাখ কোটি টাকার লেনদেন, জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বাংলাদেশের প্রতিবেশী সুলভ মানবিকতার দৃষ্টান্ত, মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সশস্ত্র বাহিনীর আরও 15 টন খাদ্য সামগ্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার লম্বা ছুটি থাকা ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই, ফিরছেনও কেউ কেউ। রাজধানীর ব্যস্ত সড়কের এখন এক অন্য চেহারা, নেই গাড়ির শব্দ, যানজট, পথচারীদের হুড়োহুড়ি। ঈদের দিন ছুটি কাটিয়ে চলতে শুরু করছে মেট্রো রেল। গোলাম ময়নুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন একেবারে শান্ত নীরব। রাজধানীর মিরপুর বিজয় সরণি ফার্মগেট, বাংলা মোটর মগবাজার একেবারেই ফাঁকা। চলছে হাতে গোনা কিছু গণপরিবহন, তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো। রাজধানীর প্রবেশমুখ গাবতলী, মহাখালী, সাইদাবাদে গাড়ির চাপ একেবারেই নেই। লম্বা বিরতিতে কিছু গাড়ি ঢুকছে, গাড়িগুলো প্রায় ফাঁকা। পরিবার পরিজন ঢাকাতেই, আমি একাই গিয়েছিলাম তো সেই জন্য আগেই চলে আসলাম। আসতেছি 2 দিন হওয়ার টাকা কোনো মতো খাওয়ার টাকাটা হচ্ছে, লোকাল যাত্রী তুললে আর 2-1 দিন দেওয়া লাগবে, তাহলে লোকের চাপ হবে। এদিকে কমলাপুরে রাজধানী ফেরা মানুষের সংখ্যা নেহাত কম, বিপরীতে রাজধানী ছাড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। ভাই বোনের সাথে দেখা করতে যাচ্ছি, ভাই বোন, মামা মামি, নানা নানি সবার সাথে দেখা করতে যাচ্ছি। শ্বশুর বাড়িতে ঈদ করেছি, এখন বাবার বাসা ঈদ করতে যাচ্ছি। এদের জন্য যাইতেছি না, আমার বাড়িতে কাজ আছে, এর জন্য যাই। ওরা ঈদের আগে যাইতে পারে নাই, ভিড়ের কারণে যাইতে চায় না। আর আমি যাচ্ছি, আমার মা আছে, মার সাথে দেখা করবো, আরও সঙ্গীত কাজ আছে সাংসারিক, এই জন্য যাচ্ছি। এই শহরের জীবনে থাকতে থাকতে এত ব্যস্ততার জীবন, গ্রামের প্রকৃতির স্বাদ নিতে যাচ্ছি আর কি। একটা নিরিবিলি পরিবেশে কয়েকদিন বিশ্রাম নিতে যাচ্ছি। এই নাগরিক জীবনের ব্যস্ততা তো ভাল লাগে না সবসময়। মূলত ঢাকার আশেপাশের জেলার মানুষই বেশি ফিরছেন রাজধানীতে। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার মতো কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার বা দখল করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে আপ্যায়নের ব্যবস্থা করেন তিনি আরও বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কোনো বাধা বিপত্তি নির্বাচনী হাওয়ার সামনে দাঁড়াতে পারবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন আমির খুরশিদ মাহমুদ চৌধুরী। তারাই আজকে এসেছে যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যারা জনগণের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ভাবনার পরিপূরণ করে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপির কোনো রাজনীতি নাই। শেখ হাসিনা একভাবে ক্ষমতা দখল করেছে আর থেকেছে, আর কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার এবং দখল করার চেষ্টা করে, বিএনপি সেটা গ্রহণ করবে না। পরিণত হয়েছে তারাই আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরস্পরকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপস্থিত সবার পক্ষ থেকে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ জানান। দীর্ঘদিন পর নেতাকর্মীদের সবাইকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বেগম জিয়া। তিনি বলেন, নেতাকর্মীদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবেও না। দেশবাসীর যে ভোটের অধিকার, সকলে মিলে তা প্রতিষ্ঠিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া চান বিএনপি চেয়ারপারসন। রাজধানীর পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে বসে ঈদ পালন করছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধারা। কারো কাটা পড়েছে হাত, কারো বা পা, পরানো হয়েছে রিং। এই যোদ্ধারা বলছেন, নিজেরা কষ্টে থাকলেও মুক্ত বাংলাদেশের লাখো মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পারছেন, এতেই তারা খুশি। আক্ষেপ, যাদের নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কেউ আর রাখে না খবর। যুদ্ধাহতদের ঈদ নিয়ে আরো জানাচ্ছেন ইদ্রিস আলম। কেউ বসে আছে, কেউ বা শুয়ে, আবার কেউ হুইল চেয়ারে পালন করছেন ঈদ। চাইলেই পারছেন না বাহিরের মুক্ত আকাশে সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। বলছিলাম জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের কথা। অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তবু বলছেন ঈদ কাটুক সবার আনন্দে। গতবার বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাইছি, খুব ভালো লাগছে। এবার যেতে পারে নাই, খুব খারাপ লাগছে, কষ্ট আছে মনের ভিতরে একটা।
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর। এই হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় গেলে দেখা মিলে জুলাই আন্দোলনের সম্মুখ সারির আহত যোদ্ধাদের। পায়ে পরানো বড় বড় রিং, যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। কথা বলতেই নাকি পায়ে করেন যন্ত্রণা। আমি কথা বলতে পারি না, আমার ব্যথা করতেছে। আমি যেন দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি আমার সন্তানের কাছে, আমার মা বাবার কাছে ফিরে যেতে পারি। এদিকে ঈদের আনন্দ ফিকে বসেছে আহতদের পরিবারেও। টানা প্রায় 8 মাস কাটছে হাসপাতালেই। পরিবার মেনেও নিয়েছেন, বলছেন তাদের বিনিময়ে এখন মুক্ত হয়েছে অনেকেই, এতেই খুশি তারা। ফেসিস্ট স্বৈরাচার মুক্ত করে আমরা ঈদ উদযাপন করতেছি, তারপরে আমার কাছে ভালো লাগতেছে। রুমের একপাশে বেডে বসে আছেন আলী হাসান। বেডে পড়ে আছে নতুন পাঞ্জাবি, পরার সৌভাগ্য হয়নি তার। চাইলেই পারছেন না ঈদের আনন্দ উপভোগ করতে। জুলাই আন্দোলনে সাতক্ষীরায় অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে পুলিশের মরণঘাতী গুলি তার পা কেড়ে নেয়। জানালেন কেমন কাটছে তার ঈদ। বাইরের যদি 5টা মানুষ আমাদের জন্য আনন্দে থাকে, ওইটা আমাদের খুশি। মোহাম্মদ হাসান জুরাইন আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। যাত্রাবাড়িতে পুলিশের গুলি ছিন্ন ভিন্ন করে তার পা, এতেও নাকি দুঃখ নেই তার। জানালেন বিএনপি ছাত্র শিবির সবাই দেখতে আসলেও আসেননি সারজিৎ হাসনাত্তা। ভারী কণ্ঠে জানালেন কষ্টের কথা। তারা আমাদের ভুল লাগেছে, এখন সে গায়ে চলাফেরা করে ডাক দিয়ে কোনো আমাদের কোনো গ্রাহ্য নাই। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। নতুন পোশাক ও জুয়েলারি থেকে শুরু করে ঈদে ব্যবহার্য পণ্য সব মিলিয়ে এবারের ঈদে প্রায় 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির। তাদের দাবি, পরিবর্তিত পরিস্থিতির কারণে গতবারের তুলনায় এবারের ঈদে লেনদেন কমেছে প্রায় 20%। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ঈদের মতো উৎসব পার্বণের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। সামর্থ্য বুঝে নতুন পোশাকের খোঁজে ব্র্যান্ড বা নন ব্র্যান্ড দোকানে ভিড় করেন উৎসবপ্রিয় মানুষ। নতুন পোশাক শুধু নয়, জুয়েলারি বা ইলেকট্রনিক্স পণ্যের দোকানেও ঢু মারেন অনেকে। ঈদ উদযাপনে ঘরমুখ যাত্রার পাশাপাশি বিদেশেও পাড়ি জমান অনেকে। সব মিলিয়ে এবারের ঈদে অন্তত 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা ব্যবসায়ীদের। টাকার ফ্লুটা না থাকার কারণে আমাদের এবার বেচা বিক্রির অবস্থাটা কিছুটা খারাপ। গত বছরের যে বেচা কিনে আমরা করেছিলাম তাতে আমাদের প্রায় 1,80,000 কোটি টাকার মতো আমাদের ব্যবসা হয়েছিল। তো এবার এই পরিবর্তিত অবস্থার কারণে আমাদের কিছুটা কম আমাদের হয়েছে, প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকা আমাদের কম হয়েছে। তাতে আমাদের 1,20,000 থেকে 1.5 লাখ কোটি টাকা আমাদের এবারের ব্যবসা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদে ঢাকার চেয়ে মফস্বলের বাজারগুলো ছিল বেশ জমজমাট। তবে সার্বিক বিবেচনায় দেশে এবার লেনদেন হয়েছে কম। একটা কারণ হতে পারে যে মানুষের মূল্যস্ফীতির কারণে মানুষের কাছে টাকা নেই, পর্যাপ্ত টাকা নেই। মানুষের বেতন পেয়েছে, বোনাস পায়নি, সরকারি আল্লাহরা তো পেয়েছেনই। তো এই কারণে দেখবেন এবার বাচ্চাদের যে কাপড়ের আইটেমগুলা, এটাতে কিছু বেচাকিনি হয়েছে, কিন্তু বড়রা যারা আছে বাড়তি খরচ করার মতো তাদের কাছে টাকা পায়নি এবং করতেও পারে নাই। মূল্যস্ফীতির চাপ কমার পাশাপাশি রাজনৈতিক দলগুলো সরব হলে আগামী ঈদে লেনদেন বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে 3টি বিমানে আরও 15 টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর 1টি ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানে এসব মানবিক সহায়তা পাঠানো হয়। এর মধ্যে রয়েছে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল এবং জরুরি ওষুধ সামগ্রী সহ আরেকটি চিকিৎসক দল। সকালে মিয়ানমারের রাজধানী নেপিদোর উদ্দেশ্যে যাত্রার আগে কুর্মিটোলা বিমানবন্দরে ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 55 সদস্যের উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসায় সহায়তাকারী দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার। প্রতিবেশী মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণ প্রকাশ করে। এর মাধ্যমে মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমানোর পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। আগামীতে সরকারের নির্দেশে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। এর আগেও সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি বিমানে 16 টনের বেশি খাদ্য সামগ্রী ও জরুরি সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। 55 সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে। উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও 15 টন
ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ঔষধ। মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। ঈদে উৎসবের রং ছিল না বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের, স্মৃতি হাতড়ে বেড়ান তারা। ঈদ আসলে নীরবে কাঁদেন বৃদ্ধাশ্রমের বাবা মায়েরা, ভালো খাবারেও মন ভরে না তাদের। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। রাজবাড়ী সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে সকালে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী সালমা বেগমের মরদেহ। পুলিশ জানায় 2 সন্তান নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন সালমা। শাশুড়ি জানান, ঈদের দিন রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সালমা। সকাল 6টার দিকে ঘরের দরজার বাইরে থেকে ছিটকানি লাগানো দেখে তিনি সেটা খুলে ঘরে ঢুকে খাটের ওপর সালমার মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় ওই ঘরে থাকা তার 8 বছরের নাতনি তাকে জানায় 3 জন লোক তার মাকে মেরে ফেলেছে। মেয়েকে হত্যার অভিযোগ সালমার বাবা মায়েরও। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। থাকার জায়গা নেই, 3 বেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা নেই। আর তাই ঈদ কোনো আনন্দ বয়ে আনে না ঘূর্ণিঝড় আইলা, আমফান ও সিডর বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার শত শত পরিবারে। কয়েক বছরের নদী ভাঙনে ভেসে গেছে এসব পরিবারের বসতভিটা, নেই মাথা গোজার ঠাঁই। বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘরে অনাহার অর্ধাহারে কোনো মতে কাটে তাদের দিন। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় এলাকা সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর। আইলা, সিডর ও আমপানের মতো ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই বেঁচে থাকে এই এলাকার মানুষ। দুবেলা দুমুঠো ভাতের জন্য হতভাগ্য এসব মানুষের অন্তহীন সংগ্রাম। ঈদের আনন্দ সেভাবে স্পর্শ করে না তাদের। সন্তানদের জন্য নতুন জামা কাপড় দূরে থাক, সেমাই চিনি কেনার কথা ভাবতেও পারেন না তারা। শুকনো মরিচ দে আর বেড়াতে লবণ পানি দিয়ে ভাত খাতে চাই কয়েকটা দিন, সোজা কথা, কোনো কামাই নেই। আনন্দ বলতে কোনো জিনিসই নেই, বাচ্চা কাচ্চার কোনো কাপড় চোপড় কোনো কিছু দিতে পারতেছি না। আর আমাদের ভাঙনের অবস্থাটা তো দেখেছেন, রাস্তাঘাট, আমরা যে কোথায় যাব কি করব। আমরা কোনো সময় ঈদের আনন্দ পাইনি। রমজানে আগে হোক, রমজানে ভেঙে গেছে, আমরা রাস্তার উপর বসবাস করেছি। উঠি উঠি তো আমাদের এই 4 বছর আমরা ডুবেছি। না ঈদ আনন্দ করবো কি নেই কিছু। তা আমাদের 4-5 বিঘে জমি ছিল, তো সব চলে গেছে নদী ভাঙনে। আমরা এখন অবদার ছেলে ফেরেছি খোলে। ঈদ তো ফুড়ি মরে গিয়ে এখন কি খাবো, তাই কোনো লাইন নেই। এখন অবদার ছেলে থাকি, ওই চলে, ওই কষ্ট মষ্ট কিছু চলে কোনো রকম। আমাদের আইলেজ করে সেরকম চলে না, সেই জন্য আমাদের ঈদের কোনো মনের কোনো আনন্দ নেই ঈদের জন্য। ইনকাম না থাকলে আনন্দ কোথার থেকে আসবে? এখন থাকেন কোথায়? এখন থাকি এই নদীর চরেতে থাকি, আর কোনো জায়গা জমি নাই কিছু। এই অবদার বাইরে চরে এখানে থাকি। অভাব অনটনে ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবি তাদের দীর্ঘদিনের, কিন্তু হয় না কিছুই। প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতবিক্ষত হয় উপকূল। প্রতাপনগরের চাকলা, সুভদ্রাকাঠি, রুহায়ারবিল ও মাদারবাড়িয়া গ্রামের 3 শতাধিক পরিবার 10 বছরেও ফিরতে পারেনি বসতভিটায়। 2 থেকে 300 মতন ঘর এখনও আপনার রাস্তার উপরে আছে। আমরা যদি বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের কাছে তথা এনজিওদের কাছে, যাতে করে এদেরকে আমরা বাড়ি থেকে ফিরে আনতে পারি যারা চলে গেছে। আর যারা আপনার রাস্তার উপরে আছে তাদের চাউল ডাউল এবং বিভিন্ন রেশন এবং ঈদের চাউল আমরা দিয়েছি, এর মধ্যে দিয়ে আমরা সহযোগিতা করে তাদেরকে যত সম্ভব চেষ্টা করে যাচ্ছে। সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ শিকার হয়েছে সিডর, আইলা থেকে আমপান পর্যন্ত 7-8টি প্রাকৃতিক দুর্যোগের। ব্যাপক ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী, কাটেনি অভাবও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংবর্ধনা দেয়া হয়েছে ময়মনসিংহে। এ সময় তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে, তাদের জন্য সবসময় থাকবে শুভকামনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে বগুড়ার শহীদ সিয়াম হোসেন শুভর পরিবারকে। শহরের হাড্ডিপট্টিতে এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান রুমন সহ অন্যরা। কুড়িগ্রামের নাজিম খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। দুপুরে সংগঠনের সভাপতি অতিরিক্ত সচিব এরশাদুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যক্ষ গোলাম ফারুক সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।